হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছো। এখন না প্রত্যেকটা সকালে আমাদের শুরু হয় আম দিয়ে। হ্যাঁ, বাইরে আমের ধপাত করে একটা শব্দ হলো টিনের চালে, তাই ছুটতে চলে গেছে আমি আম দেখতে। দেখলাম যে একটা বিশাল বড় গাছ পাখি হিমসাগর আম পড়েছে, সেই আমটাই আমি নিয়ে এসেছি। আর এদিকে আমার ছেলে উঠেছে, ওকে দিচ্ছি, দেখাচ্ছি। এই দেখো আবার একটা শব্দ হয়েছে, আমার ছেটে আবার চলে এসছে সেই শব্দ শুনে আম কুড়োতে। এখন আম পড়া আর আম কুড়োনোতে ভারী মজা। আর যখন গাছ থেকে গাছ পাকা পাকা হিমসাগরগুলো পড়ে এত ভালো লাগে। আর গাছ পাকা আমের টেস্টই আলাদা। সারা গরম ধরে তো আমরা কাঁচা আমের শরবত, আম পান্না, আম পোড়া আমের শরবত সব খেয়েছি। এখন পাকা আমের খাওয়ার পালা। ওয়াও, তিনখানা। কি বানিয়েছো? এটা বাড়ি ভীষণ সুন্দর। কত তলা বাড়ি? হ্যাঁ, অনেক তলা বাড়ি। এই বাড়িতে মাকে রাখবে তুমি? থ্যাংক ইউ। ও, এটা খেলনা বাড়ি, তো আসল বাড়িতে রাখবে? থ্যাংক ইউ। সকাল হয়ে গেছে, এখন আমার ছেলে এই বিল্ডিং ব্লকস নিয়ে নানা রকম ভাবে খেলতে বসে। এখন ভালোই বানানো শিখে গেছে, কত সুন্দর স্ট্রাকচার তুলছে। আমি না ছেলেকে না ছেড়েই দিই, আমি দেখি যে ওর উৎসাহটা কোথায়। শুধু বিল্ডিং ব্লকসের জিনিসপত্র বানানো তা নয়, নানা রকমভাবে ও যা যা দেখে আমাদের চারপাশে সবই তৈরি করার চেষ্টা করে। বাচ্চাদের না সব দিকে ছেড়ে দেওয়া উচিত। এই সময় ওদের প্রতিভাটা বোঝা যায় যে কোন দিকে ওদের প্রতিভাটা হবে। এখানে একটা হনুমান মন্দির মতো বানিয়েছে, আর আমাকে বলছে দেখো মা এটা কি বানিয়েছে, ঠিকই কিন্তু ঠিক করে বুঝতে পারছে না। তো আমি ওকে বললাম যে দেখ, সাউথের মন্দিরগুলো এরকম হয় না, এটা তো হনুমান মন্দির মতো লাগছে। তা শুনে ভীষণ খুশি হয়েছে। শুধু বিল্ডিং ব্লকস দিয়ে বানানো না, এখন সুন্দর করে রং করা, একটা আঁকাঝোঁকা করা, আঁকার প্রতি নেশা। আবার আমাদের মোটর পাম্প দিয়ে যে জল উঠছে সেইটা দেখে দেখে মোটর পাম্প বানানো, এরকম চতুর্দিকে নানান রকম প্রতিভার ছাপ রেখে দেয়। ভগবান, ভীষণ সুন্দর হয়েছে। বাবা, এটা কি আঁকা হচ্ছে? কি এঁকেছো এটা? এটা মানুষ, মানুষের চোখ মুখ কোনটা? কোনটা কি দেখাও? এটা কি? এটা কি চোখ? আর এগুলো হাত নাকি? আর 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 পা? পা কই? ওগুলো পা। আর কি বললে? আর একটা কি বললে? এই যে এইটা কি? আর এইটা? এইটা? এখন বাবুর মনে হয়েছে যে বেশ অনেকক্ষণ তো খেলা চললো, নানা রকমভাবে ছবি আঁকা চললো, এখন একটু পড়া যাক। তাই স্লেট আর স্লেট পেন্সিল নিয়ে চলে এসেছে। একা একা আমি বলে দিচ্ছি ও যা যা লিখতে চাইছে সেগুলোই বসে বসে লিখছে, আর আমি বানানটা বলে দিচ্ছি। এইভাবে না আমি না ওর কোনো কাজের প্রতি কোনো চাপ দিই না বা নিয়ম শৃঙ্খলা তৈরি করার চেষ্টা করি না, আমি ওকে ওর মতোই ছেড়ে দিই। আর এই দেখো মোটর পাম্প তৈরি করে ফেলেছে, এই যে একটু আগে বললাম না সেটাই। এটা মোটর থেকে পাইপ যাচ্ছে, তাই তো? পাইপ দিয়ে জল যাচ্ছে। ও, আমি বলবো আচ্ছা এটা কি? আচ্ছা, এটা ট্যাঙ্ক রাখা, তাই তো? এই পাইপ দিয়ে জল এই ট্যাঙ্কের উপর উঠে যাচ্ছে, তাই তো? ভেরি গুড। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এটা হচ্ছে মোটর পাম্প বানিয়েছে, মোটর থেকে জল এইভাবে এখান থেকে বেরিয়ে এইখানে ট্যাঙ্কে যাচ্ছে। হ্যাঁ, এই ওপরে ট্যাঙ্কে উঠছে। বাচ্চারা আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা যা তারা রোজ দেখে তাই তারা করার চেষ্টা করে। এটাই হচ্ছে মোহরের এই কাজের প্রমাণ, তাই না মোহর? ভেরি গুড। যাক, এদিকে গল্প করতে করতে আমি মোহরের স্কুলে যাওয়ার জন্য যে ডালটা সিদ্ধ করতে কুকারে চাপিয়েছিলাম সিটি পড়া হয়ে গেছে, প্রায় রান্নাটাও হয়ে গেছে। আমি এখন ঝটপট ওর খাবারটা তৈরি করব আর স্কুলের জন্য ওকে রেডি করব। তবে প্রথম দিকে ভয় পেয়েছিলাম ও যে স্কুলে গেলে কান্নাকাটি করবে কিনা, স্কুলে যেতে চাইবে কিনা। তবে ওকে আমি সেটাও বুঝিয়েছি যে স্কুলটা আমরা নিজেদের জন্যই যাই। আমার ছেলে কিন্তু স্কুল যেতে কান্নাকাটি করে না, মন খারাপও হয় না। স্কুল থেকে ফেরার সময় নিজে যেচে যেচে আমাকে ফোন করবে, নিজের দিদুনকে বলবে যে মাকে ফোন করিয়ে দাও। বাচ্চাদের বুঝিয়ে কোনো জিনিস তাদের মাথা অনুপাতে ঢোকালে তারা ভালোই বুঝতে পারে, সে অনুযায়ী ভালোই কাজ করে। আজ তবে চলি, আবার আসবো অন্য একটা ভিডিও।